ব্যারিস্টার ফুয়াদ, এই লোকটাকে হয়তো বা আপনারা চেনেন। গতদিনের ক্রিকেট নিয়ে তার কিছু মন্তব্য ছিল। অন্যান্য রাজনৈতিক মতাদর্শ যাই সে বলুক না কেন, অথবা আপনার দেশ সংক্রান্ত কোনো বিষয়, মোটামুটি না বেশ ভালোই লাগে এবং মনে হয় আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার ফুয়াদ এরা বর্তমান সময়ে খুব জানাওয়ালা লোক, অনেক কিছু জানেন। কিন্তু গতদিনের এই মন্তব্যগুলা যেগুলো আমি এখন প্লে করতেছি, আপনি শোনেন বা আপনারা শোনেন, আমার মনে হলো যে ইন্দ্রা যদি পরবর্তীতে ভবিষ্যতে কখনো রাষ্ট্র পরিচালনা করে এবং আমার তো মনে হয় খেলাধুলা দেশ থেকে তুলেই দেবে, আমার যেটা মনে হলো। শুনে দেখেন কি বলে, তারপরে কথা বলতেছি। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে, একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনের, সেই জিনিস নিয়ে কত লাফালাফি। তো ব্যারিস্টার ফুয়াদ সাহেব, আমার মনে হচ্ছে যে আপনি সারা জীবন কখনো মাঠে যাননি। আপনি যদি মাঠে যেতেন, অর্থাৎ জীবনে কখনো যদি কোনো খেলাধুলার সাথে সংযুক্ত থাকতেন, আমার মনে হয় না এই কথাগুলো আপনার ভেতর থেকে আসতো। আজকে আপনি হয়তো একটু জিনিস ভুল বলছেন যে একটা বলের পেছনে 11 জন দৌড়ায়। কিছু কিছু খেলা আছে একটা বলের পেছনে 25 জন দৌড়ায়। যেরকম ফুটবলটার কথা যদি বলেন, 11-11-22 রেফারি আর তার সাথে আরও যারা আছে সংলগ্ন, তারা সবাই একটা বলের পেছনে দৌড়ায়। এবং সারা বিশ্বে কোটি কোটি মানুষ এই খেলা দেখে, কোটি কোটি মানুষ। আপনি দেখেন কিনা আমি জানি না, আর্জেন্টিনা কি ব্রাজিল, কোনো না কোনো পক্ষের তো সাপোর্টার আপনি হবেন, কিন্তু আপনি খেলা নিয়ে এই কটূক্তিটা আপনি করতে পারেন না। কারণ খেলা হচ্ছে মানুষের আবেগ, বিনোদন, এবং আপনি একজন ভবিষ্যৎ রাজনীতিবিদ হবেন আমার মনে হচ্ছে। আপনার এটুকু জানা উচিত যে আজকে মাঠ নাই, মাঠের সংখ্যা কমে যাওয়ার ফলে শিশু কিশোররা মোবাইল, ভিডিও গেমস এইগুলোর প্রতি যেরকম আসক্ত হয়ে পড়েছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে তারা বিভিন্ন নেশা এবং অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়তেছে একটা মাত্র সমস্যার কারণে, শুধু মাঠ এবং সুষ্ঠু খেলাধুলার কোনো পরিবেশ নাই। আপনার লাইফে আপনি শহরে বড় হয়েছেন কি গ্রামে বড় হয়েছেন তাও আমি জানি না। আগেকার সময় শহরে গ্রামে যে খেলাগুলো হইতো, আপনার ডানগুলি, বৌচি, তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে নানান ধরনের কানামাছি, ভো ভো, মানে নানান ধরনের যে সকল খেলা এখনকার বাচ্চারা বোঝে না। এবং যারা এগুলো বুঝতো দেখবেন তারাই আজকে সুস্থ। আর যারা এখন এগুলো বোঝে না, তারা সারাটা দিন আপনার স্ক্রিন, অর্থাৎ হয় তাদের কাছে মোবাইল আছে, তা না হলে তাদের কাছে আপনার কম্পিউটার গেমস আছে, আর তা না হলে এখন আপনার টিকটক বলেন বা আদার্স যে ওয়েবসাইটগুলো আছেন, সাইটগুলো আছেন, সেইগুলো আছে, আর তা না হলে ফাইনালি আছে কিশোর গ্যাং তৈরি করা, বিভিন্ন নেশার মধ্যে জড়িয়ে যাওয়া, অসামাজিক কাজের মধ্যে জড়িয়ে যাওয়া। সো খেলাধুলা দরকার। আপনার খেলাধুলা সম্পর্কে এই ধরনের কটূক্তিমূলক কথাবার্তা আমি তো আশা করিনি, কারণ আপনার কথা আরও কয়েকজন যারা ভবিষ্যৎ ইয়াং প্রজন্মের হার্ট বোঝেন মনে হইলো, পালস বোঝেন, তাদের মধ্যে আপনাকেও মনে করছিলাম যে আপনি ভালো বোঝেন, অনেক কিছু জানেন। কিন্তু আসলে না, প্রত্যেকটা মানুষের ভুল হয়, কোনো না কোনো বেফাস মন্তব্য মানুষ করে বসে। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। তো যাই হোক, আশা করি শুধরে ফেলবেন। ক্রিকেট কেন, প্রত্যেকটা খেলা দরকার আছে, মাঠের দরকার আছে, সুস্থ খেলার দরকার আছে, এবং বাচ্চাদেরকে এই খেলাধুলা সম্পর্কে জানানো, বোঝানো খুব জরুরি। এটা সুস্থ মনের বিকাশ।